আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিশেষ দোয়ার কথা জানব, যেটি সকালে পড়লে আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি এমন এক দোয়া যা আকারে ছোট কিন্তু সওয়াবে অনেক বড়। আমল বা ইবাদত আমাদেরকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে। যারা নিয়মিত আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। কিয়ামতের দিনে সেই পুরস্কারের মাধ্যমে আমরা পরকালে শান্তি লাভ করব। তাই আমাদের উচিত এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে গুরুত্বের সাথে করা। আজকে যে দোয়াটি সম্পর্কে আমরা জানব, এটি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হলেন। তখন তিনি নামাজের স্থানে বসে আমল করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর ফিরে এলেন এবং দেখলেন যে তিনি তখনও সেই স্থানে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম এবং ফিরে এসে দেখলাম তুমি এখানেই বসে আছো। তবে আমি 4টি বাক্য 3বার পড়েছি, যা তোমার পুরো সময়ের আমলের চেয়েও ভারী হবে। এরপর তিনি সেই দোয়াটি পড়েন। প্রিয় দর্শকবৃন্দ, সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। অর্থ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টি সংখ্যা পরিমাণ, তার সন্তুষ্টির পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ এবং তার বাক্যগুলোর খালির পরিমাণ। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি আপনি সকালে পড়লে এটি আপনার আমলের পাল্লা ভারী করবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত সহজ একটি দোয়া, কিন্তু এর ফজিলত অনেক বেশি। তাই আমাদের উচিত এটি আমাদের প্রতিদিনের সকালের আমলে হিসেবে রাখা। আশা করছি এই ছোট্ট আমলটি আপনাদের জন্য উপকারী হবে এবং আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই দোয়ার ফজিলত সম্পর্কে জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।